করে আমরা আপনার সন্তান যেন যে উদ্দেশ্য করতে পারি। এখন আমরা মোহামেডান বিজ্ঞান স্কুলে কেন দিই খাতাগুলো যে পরীক্ষার খাতাগুলো সেগুলো অবশ্যই তার পিতা মাতাকে অবশ্যই দেখায়, আর বাবা মার সিগনেচার গ্রহণ না করতে পারে তার জন্য ওকে পানির বিল দেওয়া হবে এভাবে। আমার মেয়েকে তো মনে করেন ও আমাকে কন্টিনিউ সবকিছু দেখায়, এই জন্য ও আমার কিছু লুকাতে পারে না। তো সব বাচ্চা তো সমান না। আজ আসছি দেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান সিরাজগঞ্জের জেলা উল্লাপাড়া মোমেন আলী বিজ্ঞান স্কুল। এই স্কুলে এসে আমি দেখতে পারলাম যে অভিভাবক সমাবেশ হচ্ছে। এই অভিভাবক সমাবেশে কিন্তু শিক্ষকরা এমনটাই বললেন যে তিনের সমন্বয়ে এই প্রতিষ্ঠানের আরো মানসম্পন্ন শিক্ষা অর্জন করা সম্ভব। সেটা হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক, এই তিনের সমন্বয়ে যদি আমরা সকলেই এখানে চেষ্টা করি তাহলে এই বাংলাদেশের মধ্যে এটি একটি ভালো প্রতিষ্ঠানের রূপ দেবে। তাই আপনারা আপনার সন্তানরা এই স্কুলে আসলো কিনা সেজন্য কিন্তু এই স্কুলে একটি তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে। এই তথ্য সেবা কেন্দ্রে এসে আপনি জানতে পারবেন যে আপনার সন্তান স্কুলে উপস্থিত হয়েছে কিনা এবং কিরকম ফলাফল করছে, এগুলো জানতে পারবেন। আরো কিন্তু আপনারা জানতে পারবেন যে প্রত্যেকটি পরীক্ষার খাতা কিন্তু অভিভাবকদের কাছে পাঠানো হয়। আদৌ সে শিক্ষার্থীরা অভিভাবক খাতাগুলো দেয় কিনা এই অভিভাবকদের সচেতন হতে হবে, যে যাতে করে এই কি ধরনের উনি শিক্ষার্থী লেখাপড়া করছে সেই নাম্বারটা এবং ভুলভ্রান্তি দেখার জন্যই কিন্তু প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু পরীক্ষার খাতাগুলো দিয়ে দেওয়া হয়। তাই অভিভাবক সচেতন হলে কিন্তু শিক্ষার মান আর একটু ভালো করা সম্ভব হবে এবং সেই প্রচেষ্টাই কিন্তু বাংলাদেশের মধ্যে এই মোমেন আলী বিজ্ঞান স্কুল একটি সুনাম ধন্য প্রতিষ্ঠানে রূপ নেবে, এই প্রত্যাশায় আমি সাংবাদিক মোহাম্মদ সাহেব আলী। এগুলো আমরা প্রতিদিন আমার মেয়ে মাঝে মধ্যে ক্লাসে বলে যে আমার ঠিক নেয় না। আমার সমাজে আমার ম্যাডাম এবং শিক্ষক সবসময় আমার পড়াটা আমার কাছে আদায় করে নেই। এই কারণে তারা একটু মাঝে মাঝে রাত্রিতে সে পড়তে চায় না, বলে যে আমার তো পড়া খাওয়া ধরে না, আমি কেন বলবো, আমি একটু এখানে একটু গাদ্দারি করে এখানে বুঝছেন। আমি বলতেছি আমার প্রত্যেকটি ছাত্রই ক্লাসে প্রত্যেকটি পড়ায় এবং তাকে আদায় করে দেওয়া উচিত। যাদের ফিরে আয়োজন আমার সম্মানিত অভিভাবক মন্ডলী, আসসালামু আলাইকুম, হিন্দুদের প্রতি নমস্কার। মোহামেন আলী বিজ্ঞান স্কুলের আজকের অভিভাবক সমাবেশ একটি ব্যতিক্রম ধর্মী সমাবেশ। আমরা এই সমাবেশটি মাঠে বর্ণাঢ্য একটু সুন্দর আয়োজন করে বিশাল প্যান্ডেল করে আমরা করতে পারতাম। যে সম্মানিত অভিভাবকের কাছ থেকে সুপরামর্শ নিয়ে কিভাবে আগামীতে এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে সেই লক্ষ্যই মূলত আজকের আয়োজন। উদাহরণস্বরূপ এই প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা ছিল, এখানে আমরা কোনো সমাবেশ করতাম, তাদের সন্তানেরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তারা বড় বড় পদে বাংলাদেশে নয় সারা বিশ্বে ছড়িয়ে আছে। অফিসার এসে ঘুষ খায়, দুর্নীতি করে। এই যে আজকে দুর্নীতি হচ্ছে, কারা হচ্ছে? এরাই করছে। তাহলে আমার উদ্দেশ্য হলো আমার সন্তানগুলো ভালো মানুষ হয়, এই মন্ত্রটা আমাদেরকে দিতে হবে। আমার সন্তান শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার যেন না হয়। আর স্যার বলেছে শিক্ষার্থীদের প্রশ্ন হবে, শিক্ষার্থীরা একটা বলতে যায় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হবে। আসলে কয়জন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে? একজন, দুইজন, তিনজন ডাক্তার হয়, বাকি সবাই কি হয়? পুরোপুরি কাজে তারা সম্পৃক্ত হয়ে যায়। কিন্তু সে যে পেশাতেই থাকে সেই পেশাতে সে যদি সততার সাথে জীবনযাপন করে, যদি সে সততার সাথে জীবনযাপন করতে পারে, তাহলে পিতামাতা হিসেবে আমরা সফল, শিক্ষক হিসেবে তারা সফল। যেমন এই উল্লাপাড়া থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষার্থীরা ছিল
সতেরোটি ডিস্ট্রিক্টে 17 জেলা করেছে। অনেকগুলো হল ছিল, মালিকানা জেলা আবাসিক ছিল, ছাত্রী হোস্টেল ছিল। এই গুলোতে আসতেন তার সন্তানকে খেয়াল করার জন্য। উল্লাবাসী যত অভিভাবক ছিলেন তারা কি করতেন, এখানে আসতেন আপনার সন্তান কি করছে, পরীক্ষা দিল কি রেজাল্ট, এই পরীক্ষায় কত নাম্বার পেল, ক্লাস করলো, আপনার এই যে ডায়েরিটা আমাদের এই ডায়েরিটা কতটুকু আজকের দিনে কাজ করলো, ডায়েরিটা কি পড়াচ্ছিল আপনি আপনার সন্তান বিয়ে সমন্বয় যদি ভাষায় করছেন তাহলে আজকের দিনের আমল নামা বেরোবে। ডায়েরিতে কিছু লেখা, আপনি যদি একটু ফোন দেন তার মহানগর বিজ্ঞান স্কুলে একটু আশা করে আমার সন্তানটা দিলাম, অথচ আপনি কি করবেন, শ্রেণী শিক্ষককে ফোন দিলেন যে ডায়েরি কিছু লেখা, তাহলে আমার ছেলেটা আমি এটা কি করলো, আমার ছেলেটা দিয়েছি ভালো প্রতিষ্ঠান, আজকে ভালো আমি কিছু পেলাম না। আপনি তো ফোন দেন, আপনার সন্তানকে বলেন তুমি ক্লাসে করেছো, সারাইতে পড়ায় নাই, আজকে ক্লাসে বাইরেটাও দেয় নাই। আপনি তখন বলবেন যে কেন দিলেন স্যারকে, তো দেখো আপনি সাথে আসেন, আসার পরে আমরা আপনার সন্তান যে মহিলা বিজ্ঞান স্কুলে